বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি জাফলং। সবার কাছে এটি প্রকৃতি কন্যা হিসেবেই পরিচিত। সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে খাসিয়া জৈন্তা পাহাড়ের নিচে এর অবস্থান। পাহাড়ের নিচে অবস্থিত হওয়ায় নদী আর পাহাড় মিলে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে এখানে। জাফলং এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সেখানকার পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ। পিয়াইন নদীর পানি এতই স্বচ্ছ যে পানির নিচে থাকা পাথর আর মাছ স্পষ্ট দেখা যায়। জাফলং থেকেই ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় নদীর সৌন্দর্য উপভোগ করা যায় খুব সুন্দরভাবে। জাফলং এর বাংলাদেশ সীমান্তে দাঁড়ালেই দেখতে পাওয়া যায় ভারত সীমান্তে থাকা ডাউকির উঁচু উঁচু সব পাহাড়। খুব কাছ থেকেই দেখা যায় সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ছোট ছোট ঘর। এইসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দেখতেও অনেকেই ছুটে আসেন এখানে। পাহাড়ের উপর থেকে জাফলং এর 0 পয়েন্টে নামার জন্য আগে সিঁড়ি ছিল না, কিন্তু বছর দুয়েক আগে পর্যটকের নামার সুবিধার্থে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সিঁড়ি করে দেওয়া হয়েছে। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন সিঁড়ি নির্মাণ করা হয়েছে। জাফলং এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়, আর এই এলাকায় মানুষের একটা বড় অংশের জীবিকা গড়ে উঠেছে পাথর উত্তোলন ও তার প্রক্রিয়াজাতকরণ ঘিরে। পাথর ছাড়াও এখানে পাওয়া গেছে চীনামাটি ও বালি। সেই সাথে রয়েছে সারিবদ্ধ চা বাগান, উঁচু নিচু পাহাড় ও টিলা, গহীন অরণ্য আর ঝর্ণাধারা। জাফলং এর সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করেছে সেখানকার আদিবাসীদের জীবনধারা। নদী পার হলেই চোখে পড়বে খাসিয়াদের গ্রাম, যাকে বলা হয় পুঞ্জি। এই পুঞ্জিগুলোতে গেলে দেখা যাবে ৩ থেকে ৪ ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি ঘর। প্রতিটি বাড়িতে আছে সাজানো পান বরজ। মাতৃতান্ত্রিক খাসিয়া সম্প্রদায়ের পুরুষরা গাছ বেয়ে বরজ থেকে পান পাতা সংগ্রহ করেন, আর বাড়ির উঠোনে বসে নারী সদস্যরা পান পাতা ভাঁজ করে খাঁচা ভর্তি করেন বিক্রির জন্য। পান পাতা সংগ্রহ ও খাঁচা ভর্তি করার অভিনব দৃশ্য পর্যটকের নজর কাড়ে। পান বরজ ছাড়াও খাসিয়া পল্লীতে দেখা যাবে কমলা বাগান। কাঁচা পাকা কমলায় নুয়ে আছে বাগানের গাছ। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। জাফলং ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল ও বর্ষাকাল। এই সময়গুলোতে এর সৌন্দর্যের রূপ থাকে ভিন্ন রকমের। বর্ষায় জাফলং এর খাসিয়া পাহাড়ের সবুজ চূড়ায় তুলার মতো মেঘ দেখা যায়, সেই সঙ্গে আছে বৃষ্টির সুন্দর পরিবেশ। জাফলং গেলে সেখান থেকে খুব সহজেই যাওয়া যাবে লালাখাল, খাসিয়াপুঞ্জি, রাতারগুল, লোভছড়া, পান্তুমাই, বিছানাকান্দির মতো জায়গাগুলোতে। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফলং এ বৈশাখী মেলার আয়োজন করা হয়। এই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয় পুরো এলাকা। এই জায়গাটিতে প্রচুর বাদুড়ের উপদ্রবও দেখা যায়। বিশেষ করে জাফলং বাজার কিংবা জমিদার বাড়িতে আবাস গড়ে তুলেছে বাদুড়গুলো। যদিও খাদ্য সংকট, মানুষের উৎপাত আর গাছ কেটে ফেলে অনেক বাদুড় জাফলং ছেড়ে চলে যাচ্ছে জয়ন্তিকা আর গোয়াইনঘাটের বেঁচে থাকা বনাঞ্চলে। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।